গায়, আগুন জ্বালালে বাংলার গায়ে, হাসিনা আগুন জ্বালালে বাংলার গায়ে, আগুন গলায় ফলাই গেলে আগুন নিবাইব তোর কোন বাবাই, নিবাইব তোর কোন বাবাই, আগুন জ্বালালে বাংলার গায়ে, আগুন জ্বালালে বাংলার গায়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালী উপজেলার ১০ নং করলডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা এবং দক্ষিণ করলডাঙ্গা পূর্ব রতনপুর মৌলভীবাজার সমন্বয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন অনুষ্ঠান। ১০ নং আহল্লা করলডাঙ্গা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব সোলাইমান তালুকদার ও শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক জনাব মোহাম্মদ জহির উদ্দিন সভাপতিত্বে এবং ১০ নং আহল্লা করলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল বশর চৌধুরী ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ খোরশেদ আলম। সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ১০ নং আহল্লা করলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হামিদুর হক মন্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ আলম যুগ্ম আহ্বায়ক বোয়ালখালী উপজেলা বিএনপি, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সিনিয়র সদস্য বোয়ালখালী উপজেলা বিএনপি, জনাব আবু সিদ্দিক সভাপতি আহমুসি ইউনিয়ন বিএনপি এবং যুগ্ম আহ্বায়ক বোয়ালখালী উপজেলার বিএনপি, বিশ্বজিৎ দত্ত বাবু, জসিমউদ্দিন মেম্বার সাবেক আহ্বায়ক আহল্লা করলডাঙ্গা ইউনিয়ন বিএনপি, ইকবাল হোসেন মেম্বার সাবেক সভাপতি আহল্লা করলডাঙ্গা ইউনিয়ন বিএনপি, কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না যুবদল নেতা চট্টগ্রাম মহানগর, সাজ্জাদ হোসেন সাদ্দাম সদস্য সচিব বোয়ালখালী উপজেলা যুবদল, জনাব আব্দুল আলম সভাপতি কেলিশহর ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি জনাব জসিমউদ্দিন সওদাগর, সহসভাপতি জনাব আবু তালেব, মহিউদ্দিন আলম জিকু, জনাব রহমতুল্লাহ সওদাগর, জনাব মোহাম্মদ জুবায়েদ হোসেন রায়হান, হাসিবুল হাসান শান্ত রায়হান সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আপনারা এখানে কেন এসেছেন? আমরা এসেছি, আমরা সবাই এসেছি ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। আজ থেকে ৩৭ বছর আগে জাতীয়তাবাদী ছাত্র দলের ১৯৮৭ সালে জাতীয়তাবাদী ছাত্র দল করতে গিয়ে ঢাকার রাজপথে যেদিন আন্দোলনে গিয়েছিলাম, এই নেতাই সেই দিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে নেতৃত্ব দেওয়ার এই মহানায়ক আলহাজ আবু সুফিয়ান, তার হাত ধরে যেই যাত্রা শুরু করেছি সেই যাত্রা আজও আমরা অবিচল আছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রযুক্তির যুগ, আমরা বলি টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সকল খবর প্রতি মুহূর্তে সবার কাছে হাতে হাতে চলে যাচ্ছে। কাজে সবাই সবকিছু জানেন দেশে বর্তমানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হয়েছে, এগুলো আপনারা ভালোভাবেই জানেন। এখন আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা পালিয়েছে। আমরা মনের সুখে ধরুন কয়েকটা মাস আমরা কাটিয়েছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী নাই, তারা চলে গেছে। আমরা মনে করছি আমরা খালি পেট পেয়ে গেছি, এখন আমাদের সামনে কোনো বাধা নাই, আমরা বোধহয় নির্বাধায় বিনা বাধায় ক্ষমতায় গিয়ে বলবো, এরকম একটা মনোভাব আমাদের অনেকের মধ্যে চলে আসছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান প্রতিনিয়ত সুদূর লন্ডন থেকে যে বক্তব্য দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা আপনারা প্রতিনিয়ত শুনতেন, পত্র পত্রিকা আসছে। তিনি একটি কথা স্পষ্ট ভাষায় বলছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নাই। আমরা আগেও বিরোধী দলে ছিলাম, এখনো আমরা বিরোধী দলে। এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী নাই মানে আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু আওয়ামী লীগ কি নাই, তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন রূপে তারা প্রতিনিয়ত ফিরে আসার চেষ্টা চালাচ্ছে এবং অন্য নামে হলেও তারা কিন্তু ঠিকই ফিরে আসবে হয়তো।